হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যারা হচ্ছে সেলুনে চুলদাড়ি কাটেন, স্পেশালি ছেলেদের বেলায় দেখা যায়, আমিও এই নিয়মের বাইরে নই, আমিও সেলুনেই চুলদাড়ি কাটতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মানে মারাত্মক একটা রোগ হওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস বি-সি, এই ভাইরাসটা হচ্ছে মানে আপনার বডিতে অনুপ্রবেশ হতে পারে। তো সেটা যদি আপনার বডিতে চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনার কি সমস্যা হবে? আপনার লিভার ড্যামেজ হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, লিভারে ইনফ্লামেশন হতে পারে, লিভারের কোষগুলো নষ্ট হওয়া শুরু হতে পারে, দেন লিভার সিরোসিস হতে পারে বা লিভারের ক্যান্সার হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এটা খুবই মানে দেখা যায় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা খুব সাধারণভাবেই হচ্ছে মানে আমরা অ্যাডপ্ট করে নিই বা আমাদের বডিতে এটা আমরা নিয়ে আসি এই সাধারণ বিষয়গুলো না জানার কারণে। তো কিভাবে আসে? সেলুনে চুল-দাড়ি কাটলেই কি চলে আসবে? না, সব ক্ষেত্রে নাও আসতে পারে। কিন্তু সেলুনে যে অনিয়মটা হয় সেটা নরমাল সেলুন হোক বা হচ্ছে কোনো ভিআইপি সেলুন হোক, সেখানে একটা ব্লেড যদি মানে এটা রিইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু চান্স থেকে যায়। ধরেন আমি একটা হ্যাপাটাইটিসে আক্রান্ত একটা রোগী। তো আমি একটা সেলুনে গিয়ে হচ্ছে শেভ করলাম। দেন হচ্ছে শেভ না করলেও কোনো কারণে দেখা যায় চুল কাটার ক্ষেত্রেও ব্লেডের ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আ সেটাতে যদি দেখা যায় আমার ব্লাড চলে আসে বা দেখা যায় গভীর ক্ষত হয়, এটা আসলে খালি চোখে দেখা যায় না। তো সেই ব্লেডটা যদি দেখা যায় সুস্থ একটা মানুষকে পরবর্তীতে ইউজ করা হয়, যেক্ষেত্রে আমি একজন আ মানে হেপাটাইটিসে আক্রান্ত রোগী ছিলাম। আমাকে দেখা যায় এটা ব্যবহার করে, আমার উপর এটা ব্যবহার করে দেন হচ্ছে সুস্থ মানুষের উপর যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু সে আক্রান্ত হতে পারে। ঠিক আছে? তো সে আক্রান্ত হলে তার কিন্তু এই লিভারে এই সমস্যাগুলো দেখা যাবে। জন্ডিসের মতো অনেকটা সমস্যা দেখা যায় ফার্স্টের দিকে। জ্বর থাকে, খাবারে অরুচি থাকে, দেন হচ্ছে আপনার এই যে চোখের সাদা অংশটা হলদে হয়ে যায়। দেন বডি কালারটাও দেখা যায় আপনার হলদে হয়ে যায়। দেন আস্তে, আস্তে মানে রোগটা ডায়াগনোস করা যায়। যদি এইচবিএস-এজি স্ট্রিপ টেস্ট করে সেক্ষেত্রে সেটা পজিটিভ হয়। আরো অনেক উপসর্গ থাকতে পারে। কারো উপসর্গ অনেক সময় থাকেও না। হুট করেই ধরা পড়ে। আরো কিছু মাধ্যমে এটা ছড়ায়। জাস্ট হচ্ছে যে সেলুনে গিয়ে শেভ করলেই হয়ে যাবে তার মানে দেখা যায় তার ব্যবহৃত ব্লেড দিয়ে, তা না। দেখা যায় একই সুচ সিরিঞ্জ যদি ব্যবহার করা হয়, ধরেন কোনো একটা আ আক্রান্ত রোগীকে দেখা যায় একটা সিরিঞ্জ দিয়ে হচ্ছে একটা মেডিসিন পুশ করা হলো। তো সেইম সিরিঞ্জটা যদি একজন সুস্থ মানুষকে আবার দেয়া হয় কোনো একটা মেডিসিন দিয়ে, মানে সেই একই সুচ ব্যবহার করা হলে বা নিডল ব্যবহার করা হলে কিন্তু সেই ব্যক্তিরও আপনার আ মানে এই হেপাটাইটিস হওয়ার চান্স থাকে। বি-সি, তো সেই ক্ষেত্রে বিটা খুবই মারাত্মক। সি ওইভাবেই ছড়ায়। তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। আরো কিছু মাধ্যম আছে। আ সিমেনের মধ্যে থাকে, পুরুষের সিমেনের মধ্যে মানে শুক্রাণুর মধ্যেও দেখা যায় এটা থাকে। তবে এই ক্ষেত্রে হচ্ছে প্রচারণাটা খুবই কম বা প্র্যাকটিসটা খুব কম হয় অনেক ক্ষেত্রে। আবার দেখা যায় গর্ভবতী মায়ের যদি আপনার এইচবিএস-এজি পজিটিভ থাকে, সেক্ষেত্রে তার সন্তানেরও কিন্তু হওয়ার আ বা চান্স থেকে যায় আরকি। তো এই সেলুনে যে শেভ করার ব্যাপারটা সেটা আপনারা কিন্তু একটু এভয়েড করতে পারেন বা একটু সাবধান থাকতে পারেন। কারণ গ্রামে-গঞ্জে যেগুলা হচ্ছে ব্যবহার করা হয় অহরহ, একজনেরটা আরেকজনকে ব্যবহার করছে। আমি যেহেতু গ্রামে থাকি আমি এগুলা মানে বহু বছর ধরে হচ্ছে মানে অবলোকন করছি, দেখছি এই বিষয়গুলো চোখের সামনেই ঘটছে। তারা কিন্তু প্রপারলি এগুলোকে জীবাণুমুক্ত করছে না। বা একটা ব্লেড দেখা যায় তারা একবার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। কিন্তু এটাকে কয়েকবার ব্যবহার করছে। তো সবচেয়ে সোজা সলিউশন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ২, ৪, ৫ টাকা যাই লাগে আপনি একটা ব্লেড, নতুন একটা ব্লেড নিয়ে হচ্ছে আপনি যাওয়ার চেষ্টা করবেন সেলুনে। দেন এটাই ব্যবহার করতে বলবেন আপনাকে। দেন আপনার কাজ শেষ হলে সেটা আবার মানে ভেঙে ফেলে দিতে পারেন। এভাবেই কিন্তু মানে এই অবস্থাটা থেকে পরিত্রাণ পেতে পারেন। কিন্তু রিসেন্টলি এই ধরনের পেশেন্ট আমরা অনেক দেখছি। আ বা যাদের হচ্ছে জন্ডিস দেখা দিচ্ছে বা হচ্ছে হেপাটাইটিস যেটা হচ্ছে এইচবিএস-এজি, এইচবিভি বলে এটাকে। এটা টেস্ট করলে দেখা যায় পজিটিভ আসছে। তো এটার একমাত্র কারণ হিসাবে মানে প্রাইমারি ভাবে এটা ধরা যায় যে সেলুনে হচ্ছে দেখা যায় ঢালাওভাবে সবাই গিয়ে হচ্ছে এই যে মানে সবাইকে একই ব্লেড দিয়ে বা হচ্ছে একই ইয়ে দিয়ে। তো আরো একটা কথা এখানে যে সরাসরি দেখা যায় আপনার ইয়ে করলেই কি মানে হেপাটাইটিস আপনার হয়ে যাবে কিনা? তো এখানেও মানে প্রশ্ন আছে। যদি সেই আক্রান্ত ব্যক্তিটা দেখা যায় মানে ওরকম কোনো ক্ষত না হয়, সেই ক্ষেত্রে হওয়ার চান্স কম, কিন্তু হয়ে যায়। এত মানে ছোট মাইক্রো ইনজুরি হয়, দেখাই যায় না খালি চোখে। সেক্ষেত্রে কিন্তু হতে পারে। আবার আরো একটা ভয়ের বিষয় হচ্ছে যে আ এমন যদি হতো যে আজকে যে ব্লেডটা ব্যবহার করেছে সেটা কয়েকদিন পরে ব্যবহার করলে মানে যেই লোকটা সুস্থ আছে সেটা আক্রান্ত হবে না, সে আক্রান্ত হওয়ার চান্স নেই, তাহলেও হতো। কিন্তু এই ভাইরাসটা ৭ থেকে ১০ দিন আপনার একদম অ্যালাইভ থাকতে পারে, হ্যাঁ? একই জায়গাতে অ্যালাইভ থাকতে পারে। প্রপারলি পরিষ্কার না হলেও কিন্তু এটা এই ৭ থেকে ১০ দিন আপনার জীবিত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়টাতে মানে আ চরম সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি।
তো এই মেসেজটা আপনারা ছড়িয়ে দিন। আর যারা হচ্ছে অসাবধানবশত এতদিন মানে লোকাল সেলুনে হচ্ছে ওই যে মানে পুরাতন ব্লেড ইউজ করতে দিয়েছেন নিজের উপরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজের বিপদ নিজে ডেকে আনছেন। সেই ক্ষেত্রে আপনি হেপাটাইটিস যেটা হচ্ছে এইচভিভি, যেটা আপনার স্ট্রিপ টেস্ট বা হচ্ছে আইসিটি মানে ইনস্ট্যান্ট কার্ড টেস্টের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার হেপাটাইটিস পজিটিভ হয়ে গেছে কিনা। পজিটিভ হলে তো আসলে সেখান থেকে আসলে মানে বেরোয়ার উপায় নেই, বাট তারপরেও আগে থেকে কিছুটা ইয়ে করতে পারেন। আর যাদের হচ্ছে হেপাটাইটিস এখনো হয়নি, তারা কি করবেন, তাদের জন্য কোনো প্রতিকার আছে কিনা সেই বিষয়টা বলে দিচ্ছি। হ্যাঁ, তাদের জন্য প্রতিকার আছে। আপনার এটার ভ্যাকসিন আছে। আপনি তার আগে এই এইচবিভি বা হচ্ছে আইসিটি, এইচবিএসএজি, এই টেস্টটা করে আগে দেখে নিতে হবে আপনার মানে নেগেটিভ আছে কিনা। যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি টিকাগুলো দিতে পারেন। ধরেন আজকে দিলে ১ মাস পরে একটা, দেন হচ্ছে ৬ মাস পরে একটা। এভাবে দিলে আপনি আজীবনের জন্য সুরক্ষা পাবেন। ঠিক আছে? একদম লাইফ টাইম আপনি সুরক্ষা পাবেন। ২০ থেকে ৩০ বছর ধরা হয়। বাট কখনো, কখনো এটা লাইফ টাইম হচ্ছে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের মানে সকলের জন্যই ফ্রুটফুল হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বা কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ফ্রি সময়ে উত্তর দেওয়ার। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।